ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা কোর্সে দেখি 1.5-এর 13 দাগের শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করব। তো এই 13 দাগের অঙ্কগুলো সবগুলোই 2 নম্বরের আসে এবং ইম্পর্টেন্ট অঙ্কও আছে, মাধ্যমিকে আসে। প্রথম অঙ্কটা বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। এটা খুবই সহজ একটা কোশ্চেন। তো এই সমীকরণ গঠনের যে ফর্মুলা সেখানে আমরা শুধু বসিয়ে দেব। যদি সমীকরণের দুটো বীজ আলফা বিটা হয়, আমরা লিখে নিই এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি দুটি বীজ আলফা ও বিটা হয় তাহলে সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে এই সমীকরণটা হয়। তাহলে এইখানে দেখো, এই সমীকরণে দেখো দুটো বীজের যোগফল আছে, গুণফলও আছে এই সমীকরণে। তার মানে যদি যোগফল বা গুণফল দেওয়া থাকে সেটাও থেকেও আমরা সমীকরণটা তৈরি করে নিতে পারি। তাহলে এখানে অঙ্কে দুটো বীজের ক্ষেত্রে কি দেওয়া আছে, যোগফলও আছে, গুণফল আছে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল দেওয়া আছে 14, তাহলে এখানে আমরা লিখবো 14x প্লাস বীজ দুটোর গুণফল দেওয়া আছে 24 ইজিক্যাল টু 0। তাহলে যে সমীকরণটা আমাদের তৈরি করতে বলেছে সেটাই হলো এই সমীকরণটা। তাহলে এটাই অ্যান্সার। তো এবার দেখো 13-2 বলেছে যে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজিক্যাল টু 0। এই সমীকরণের বীজ দুটোর যোগফল এবং গুণফল সমান হলে কে সমান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয়, ধরে লিখে নিচ্ছি, আমরা ধরি দুটি বীজ হলো আলফা ও বিটা। তাহলে অতএব আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইজিক্যাল টু -2/k, কারণ এখানে এটা বি, এটা হচ্ছে এ, তাহলে 2/k। আর আলফা বিটা ইজিক্যাল টু, এটা পুরোটা হচ্ছে সি, সি/এ মানে 3k/k। তাহলে এখানে কে কে কেটে গেল। তাহলে এবার বলেছি এই দুটো সমান, তাহলে শর্তানুসারে বা অতএব 3 ইজিক্যাল টু -2/k। যেহেতু এখানে এই বীজ দুটোর গুণফল, এই যোগফল এবং গুণফল সমান বলেছে, মানে এটা কে কে কেটে গেছে, মানে এটা 3। যেহেতু সমান বলেছে তাহলে এইটা সমান আমরা এটা করে দিলাম। তাহলে 3 ইজিক্যাল টু -2/k, বা কোনাকুনি গুণ করলে 3k ইজিক্যাল টু -2, বা k ইজিক্যাল টু -2/3। তাহলে k এর মান কত পেলাম, -2/3। তো এবার বলেছে যে তিনেরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজিক্যাল টু 0। এই সমীকরণে দুটো বীজ বলেছে আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা সমান কত আমাদের নির্ণয় করতে হবে। আমরা আলফা প্লাস বিটা সমান জানি, কিন্তু আলফা মাইনাস বিটা সমান জানি না। তো যেহেতু দুটো বীজ আলফা বিটা বলেছে, দুটো বীজ আলফা বিটা হলে মূল যে সমীকরণ হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। তার মানে এই যে দুটো সমীকরণ, এটাকে কম্পেয়ার করে আমরা লিখতে পারি অতএব আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 22 আর আলফা বিটা ইজিক্যাল টু 105। তাহলে আমাদের আলাদা করে আর মান নির্ণয় করতে হলো না বীজ দুটোর। এই যে সমীকরণ দুটো তুলনা করে আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা সমান 22 এবং আলফা বিটা সমান 105। আর এই আলফা এবং বিটা হচ্ছে সমীকরণের দুটো বীজ। এবার আমাদের যেটা নির্ণয় করতে হবে যে আলফা মাইনাস বিটা, এটার মান নির্ণয় করতে হবে। তো আমরা যদি এর হোল স্কোয়ারটা জানি, সূত্রটা যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার -4ab মানে আলফা বিটা। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার -4ab। মানে এক্ষেত্রে আমরা এই মানটা জানি বলে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এই দুটো মান কিন্তু আমরা জানি। তাহলে এই হচ্ছে আলফা প্লাস বিটা মানে 22 এর হোল স্কোয়ার
4 ইন্টু এই আলফা বিটা মানে 105, তাহলে সমান হচ্ছে 22 এর হোল স্কোয়ার মানে 484, এটা গুণ করলে হচ্ছে 484 মাইনাস 105 ইন্টু 4 মানে 420, তাহলে বিয়োগ করলে হচ্ছে 64। তার মানে আমরা পেলাম কি না আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান 64। তাহলে অতএব আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু এটাকে বর্গমূল করলে প্লাস মাইনাস 8, তাহলে আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 8। এই প্লাস 8 হতে পারে, মাইনাস 8 হতে পারে, যে কোনো দুটো হতে পারে, এটা হচ্ছে অ্যান্সার। তো এবার চারেরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 0 হলে কে এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 0, এটা হচ্ছে একটা শর্ত। এই সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে লিখব, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু এটা গুণ করে দিলে 2kx মাইনাস কে, বা আমরা সবগুলোকে বাম দিকে নিয়ে এলে এক্স স্কোয়ার হচ্ছে এখানে মাইনাস এক্স, আর এটা এলে মাইনাস 2kx, এটা মাইনাস কে এটা এপারে এলে প্লাস কে ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস যদি আমরা মাইনাস এক্স যদি কমন নিই তাহলে হচ্ছে এখানে 1 প্লাস 2k প্লাস কে ইজিক্যাল টু 0। দেখো ভালো করে, যে এক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে 1 থাকছে, আর মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাহলে এখানে প্লাস হয়ে গেছে। বা আরেকটু সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার মাইনাস, এটা আগে লিখছি 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে এই সমীকরণটা আমরা পেলাম। এবার আমরা সমীকরণ বীজ দেওয়া থাকলে যে সমীকরণটা আমরা পাই, দুটো বীজ দেওয়া থাকলে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। এটাকে যদি আমরা 1 নম্বর দিই, এটা 2 নম্বর সমীকরণ। তা এই দুটো কিন্তু সেম। দেখো এক্স স্কোয়ার, আর এখানে এক্স এর সহগ হচ্ছে 1 প্লাস 2k, এখানে এক্স এর সহগ হচ্ছে আলফা প্লাস বিটা, এখানে কে, এখানে আলফা বিটা। তো যদি দুটো বীজের সমষ্টি 0 হয়, তার মানে এই যোগফলটা, এই দুটো হচ্ছে যোগফল 0, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, এই মানটা সমান 0 লিখতে পারি। তাহলে যেহেতু সমষ্টি 0, অতএব আমরা লিখতে পারি 1 প্লাস 2k ইজিক্যাল টু 0, কারণ এই মানটাই হচ্ছে এই যে বীজদ্বয়ের সমষ্টি। তাহলে এটা 0 ইজিক্যাল 2k ইজিক্যাল টু এও, এটা এবারে এলে -1, বা কে ইজিক্যাল টু -12, তাহলে কে এর মান হলো -12। তো 13-র 5-এরটা বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইজিক্যাল টু 0, এটা একটা সমীকরণ, এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ, এটা একটা ইজিক্যাল টু 0, এটা আরেকটা সমীকরণ। কিন্তু এই দুটো সমীকরণের একটা কমন বীজ আছে, সেটা হচ্ছে 2, যেটা এরও বীজ হলে এখানে কিউ এর মান নির্ণয় করব। তো এখানে আমরা এইটা 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এই 1 নম্বর সমীকরণে আমরা এক্স সমান মানে এই এক্স এর মানটা 2 বসাবো। যেহেতু একটা বীজ 2, তাহলে আমরা এক্স এর জায়গায় 2 বসালে সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু একটি বীজ 2, অতএব এবার মানটা বসাচ্ছি 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইজিক্যাল টু 0, কারণ একটা বীজ 2 হলে এই সমীকরণকে সিদ্ধ করবে। বা 2 স্কোয়ার মানে 4 প্লাস 2b প্লাস 12 ইজিক্যাল টু 0, বা 12 আর 4 16 মানে 2b প্লাস 16 ইজিক্যাল টু 0, বা 2b ইজিক্যাল টু -16, বা b ইজিক্যাল টু -8, মানে 2 দিয়ে ভাগ হয়ে গেল -8। এই যে আমরা b এর মানটা পেলাম, এটা এবার 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এখানে আমরা কথা লিখে নেব যে যেহেতু
2 নম্বর সমীকরণের একটি বীজ 2, অতএব 2 নম্বর সমীকরণে x = 2 এবং এখানে b এর মান যেটা বেরোলো b = -8 বসিয়ে পাই। মানে আমরা দুটো জিনিসই 2 নম্বর সমীকরণে বসে নিচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণটা ছিল x² + bx + q = 0। তাহলে এখানে আমরা মানটা বসাচ্ছি, x এর জায়গায় 2, তাহলে 2² + b এর মান কত -8 ইন্টু x মানে 2 প্লাস q = 0, বা 2² মানে 4, এখানে প্লাসে মাইনাসে মানে -8 দিয়ে 16 প্লাস q = 0, বা তাহলে 16 থেকে 4 বাদ দিলে -12 প্লাস q = 0, বা q এই -12টা ওপারে গেলে +12 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। q এর মান কত পেলাম না 12। তো এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো এখানেই। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।